নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বেদ পিয়ারি চ্যানেলে আমি পিয়ারি আছি। আজকে আপনারা শুনছেন শৈব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শৈব মহাপুরাণে যেখানে আপনারা শুনবেন মহাদেবের অসংখ্য লীলা এবং মহাদেবকে কিভাবে পুজো করতে হবে তথা মহাদেবের সম্পূর্ণ পুজো করার বিধিবদ্ধ বিধান যেখানে সুন্দরভাবে বর্ণিত আছে মহাপুরাণে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনবেন মহাদেবের কিভাবে আরাধনা করতে হবে, এছাড়া মহাদেবের যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সমস্ত বিষয় যা বর্ণিত আছে মহাপুরাণে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু প্রশ্নোত্তর পর্ব। এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার পূর্বে আপনাদেরকে জানাচ্ছি অবশ্যই পাশে থাকবেন। আপনাদের পাশে থাকা যে একান্তই কামনা করি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা পাশে থাকলে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম পরিবার যা বৃহত্তম পরিবারে পরিণত হতে পারে বা রূপান্তরিত হতে পারে। সুতরাং আপনারাই সব, আপনারা পাশে থাকবেন। অবশ্যই ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। তাহলে শুরু করা যাক মহাপুরাণ। আজকে আপনারা শুনবেন দ্বিতীয় পর্ব জ্ঞাতব্য পর্ব। জ্ঞাতব্য পর্বে আপনারা শুনবেন প্রশ্নোত্তর পর্ব। এই প্রশ্নোত্তর পর্বে যেখানে আপনারা শুনবেন যে প্রশ্নোত্তর পর্বে আপনারা গুরু ও শিষ্যের প্রশ্নোত্তর পর্বটি শুনবেন। এখানে বলা হচ্ছে যে 159তম প্রশ্নে আপনারা শুনতে চলেছেন। 159তম প্রশ্নে আপনারা শুনতে চলেছেন যে কিসের দ্বারা জগৎ বিস্তৃতি লাভ করেছে। এই যে জগৎ সংসার বিস্তৃতি লাভ করেছে কিসের দ্বারা? উত্তর হলো মায়ার দ্বারা। তাহলে এই যে জগৎ সংসার বিস্তৃত লাভ করেছে এবং এই জগৎ সংসার যে বৃহৎ হয়েছে তা কিসের দ্বারা? তা হলো মায়ার দ্বারাই। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর আপনারা শুনছেন 160তম প্রশ্ন। 160তম প্রশ্নে যেখানে আপনারা শুনবেন প্রকৃতি কাকে বলে, অর্থাৎ এই যে প্রকৃতি কাকে বলে। এখানে বলা হচ্ছে যে প্রকৃতি কাকে বলে, অর্থাৎ উত্তরে এখানে বলা হবে যে প্রকৃতি কাকে বলে। উত্তরে বলা হচ্ছে যে অনাদি ও কারণকে। তাহলে প্রকৃতি কাকে বলে? প্রকৃতি বলা হয় অনাদি ও কারণকে। এরপর আপনারা শুনবেন 161তম প্রশ্ন। 161তম প্রশ্নে যেখানে বলা হচ্ছে যে অনাদি ও কারণ কি? এই যে অনাদি ও কারণ কি? উত্তর হলো জীব এবং ঈশ্বর। অর্থাৎ উত্তরে কি বলা হচ্ছে? জীব এবং ঈশ্বর। এই যে অনাদির কারণ হলো কি? জীব এবং ঈশ্বর। এরপর 162তম প্রশ্নে বলা হচ্ছে যে ইন্দ্রিয়ের প্রেরণা কে দেয়, অর্থাৎ আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় তার প্রেরণা কে দেয়? উত্তরে বলা হচ্ছে যে ইন্দ্রিয়ের, অর্থাৎ এই যে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের প্রেরণা কে দেয়? উত্তরে বলা হচ্ছে যে মন এবং বাক্য। অর্থাৎ এই যে আমাদের মন আমাদের যা করতে বলে, অর্থাৎ আমাদের যে মন আমাদের যা করতে বলে আমাদের পঞ্চ ইন্দ্রিয়রাও তাই করে। এবং আমাদের বাক্য, অর্থাৎ আমরা যে কথা বলি সেটাও কিন্তু আমাদের মনের দ্বারাই হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর আপনারা শুনবেন 163তম প্রশ্ন, যেখানে বলা হচ্ছে যে মোক্ষের হেতু কি? এই যে মোক্ষ লাভের হেতু কি? উত্তর হলো যথার্থ জ্ঞানী,
অর্থাৎ যে ব্যক্তি যথার্থ জ্ঞানী, অর্থাৎ যে নিজের জীবনে নিজের জীবদ্দশায় যথাযথভাবে জ্ঞানী বা জ্ঞান অর্জন করতে পেরেছে, সেই ব্যক্তি মোক্ষের বা মোক্ষ লাভের জন্য, অর্থাৎ মোক্ষ লাভের হেতু মোক্ষ লাভ করতে পারবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর আপনারা শুনবেন 163তম প্রশ্নে, 164 প্রশ্ন, যেখানে আপনারা শুনবেন ত্রিগুণাতীতকে, অর্থাৎ এই যে ত্রিগুণাতীতকে। উত্তরে বলা হচ্ছে যে ব্রহ্মজ্ঞান, অর্থাৎ ব্রহ্মের যে জ্ঞান, তাকে ত্রিগুণাতীত বলা হচ্ছে। যিনি ব্রহ্মজ্ঞানী তিনি সত্য, অর্থাৎ যে ব্যক্তি বা যিনি ব্রহ্মজ্ঞানী তিনি সত্য, রজ ও তপ এই তিন গুণের অতীত, অর্থাৎ যিনি ব্রহ্মজ্ঞানী, যে ব্যক্তি ব্রহ্মজ্ঞানী তিনি সত্য, রজ ও তম এই তিন গুণের অতীত, এই যে তিনটি গুণের অতীত। 165তম প্রশ্নে কি বলা হচ্ছে, গুরু কাহাকে জানে, গুরু কাহাকে জানে। উত্তরে বলা হচ্ছে যে নিষ্কাম জ্ঞানীকে, অর্থাৎ গুরু কাহাকে জানে, যে ব্যক্তি নিষ্কাম জ্ঞান থাকবে তাকে গুরু জানে। এরপর 166তম প্রশ্নে কি বলা হচ্ছে, শ্রেষ্ঠ শিষ্যকে, অর্থাৎ শ্রেষ্ঠ শিষ্যকে। উত্তরে বলা হচ্ছে যে গুরুর প্রতি যার দৃঢ় ও অন্ধ বিশ্বাস আছে, অর্থাৎ যার গুরুর প্রতি দৃঢ় এবং অন্ধ বিশ্বাস আছে তাকেই শ্রেষ্ঠ শিষ্য বলে। অর্থাৎ গুরু যা বলবে সেটাই শেষ কথা, গুরু যা বলবে সেটাই শেষ কথা। অর্থাৎ গুরুর প্রতি যে ব্যক্তির অন্ধের মতন বিশ্বাস, গুরু যা বলবে সেটাই বেদ বাক্য, সেই শিষ্যকেই বলা হয় শ্রেষ্ঠ শিষ্য। এরপর আপনারা শুনবেন 167তম প্রশ্নে, যেখানে বলা হচ্ছে যে শ্রেষ্ঠ সেবা কি, অর্থাৎ এই যে শ্রেষ্ঠ সেবাটা কি। উত্তরে বলা হচ্ছে যে আজ্ঞা পালন, অর্থাৎ কোনো কিছুর আজ্ঞা পালন করাই হলো শ্রেষ্ঠ সেবা। শ্রেষ্ঠ সেবাকে কোনো কিছুর আজ্ঞা পালন করা হলো শ্রেষ্ঠ সেবা। 168তম প্রশ্নে কি বলা হচ্ছে, 168তম প্রশ্নে কি বলা হচ্ছে যে শ্রেষ্ঠ লাভ কে, শ্রেষ্ঠ লাভ কে। জ্ঞান লাভই হলো শ্রেষ্ঠ লাভ, অর্থাৎ মানুষের এই যে জ্ঞান লাভ, মানুষ এই যে নিজের জীবনে যে জ্ঞান লাভ করতে পারবে তাই হলো শ্রেষ্ঠ লাভ। তাহলে শ্রেষ্ঠ লাভ কি? শ্রেষ্ঠ লাভ হলো মানুষের জ্ঞান লাভ। তাহলে প্রিয় শ্রোতা বন্ধুরা, 168তম প্রশ্নে কি বলা হচ্ছে, শ্রেষ্ঠ লাভ কি? জ্ঞান লাভই হলো জীবনের শ্রেষ্ঠ লাভ। 169তম প্রশ্নে কি বলা হচ্ছে, চৈতন্য কি? চৈতন্য, এই যে চৈতন্য কি? উত্তর হলো শুদ্ধ ব্রহ্ম। তাহলে চৈতন্য কি? চৈতন্য হলো শুদ্ধ ব্রহ্ম। শুদ্ধ, এই যে মানুষের মধ্যে যে শুদ্ধ ব্রহ্ম তাকেই বলা হয় চৈতন্য। এরপর আপনারা শুনবেন 169তম প্রশ্নে। 169তম প্রশ্নে যেখানে বলা হচ্ছে যে ব্রহ্ম কি?
ব্রহ্ম হলো সচ্চিদানন্দ, অর্থাৎ ব্রহ্ম কি? ব্রহ্ম হলো সচ্চিদানন্দ। ব্রহ্ম তাহলে কি? ব্রহ্ম হলো সচ্চিদানন্দ। 170তম প্রশ্নে যেখানে বলা হচ্ছে যে অকর্ম থেকে কিভাবে মুক্তি লাভ হয়, অর্থাৎ এই যে অকর্ম থেকে কিভাবে মুক্তি লাভ হয়। সৎসঙ্গ ও এই যে সৎ সঙ্গের মাধ্যমে এই যে সৎসঙ্গ ও ব্রহ্মজ্ঞান, অর্থাৎ সৎসঙ্গের মাধ্যমে, সৎসঙ্গের ফলে অসৎসঙ্গ দূর হয় এবং এবং এই যে এবং অকর্ম থেকে মানুষ দূরে সরে যায়। অর্থাৎ সৎসঙ্গর ফলে কি হয়? ব্রহ্মজ্ঞান হয়। তাহলে সৎসঙ্গের ফলে কি হয়? মানুষের এই যে অসৎ যে সঙ্গগুলো, মানুষ যখন তার নিজের জীবনে সৎসঙ্গ, অর্থাৎ সকল সত্য মানুষ, জ্ঞানী মানুষ এবং সৎ মানুষের সাথে যখন সে মেশে বা মিলিত হয়, তখন তাদের জীবনে থাকা সেই অসৎ সঙ্গ, সেই অসৎ ব্যক্তিরা দূরে চলে যায় এবং অকর্ম থেকেও মানুষ দূরে সরে যায় এবং মানুষ যে নিজের জীবনে ভুল বা যে অকর্ম করে, সেই অকর্ম থেকেও মানুষ কিন্তু ক্রমশ দূরে সরে যায়। ক্রমে ব্রহ্মজ্ঞান লাভ হয়। ফলে কি হয়? এই যে ব্রহ্মের যে জ্ঞান, ফলে মানুষের মনে, মানুষ যখন অসৎসঙ্গ ত্যাগ করে, তখন কিন্তু মানুষের অন্তরে, মানুষের মনে ব্রহ্মজ্ঞান লাভ হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই যে আপনারা জানলেন যে অকর্ম থেকে কিভাবে মুক্তি লাভ হয়। এরপর আপনারা 171তম প্রশ্নে শুনবেন যে বেদের দ্বারা আমাদের কি লাভ হয়, অর্থাৎ এই যে বেদ পাঠের দ্বারা আমাদের কি লাভ হয়। উত্তর হলো উত্তম ও শ্রেষ্ঠ জ্ঞান, অর্থাৎ এই যে বেদ পুরাণ পাঠের মাধ্যমে আমাদের কি লাভ হয় বা পুরাণ শ্রবণের মাধ্যমে আমাদের কি লাভ হয়। উত্তর হলো উত্তম ও শ্রেষ্ঠ জ্ঞান, শ্রেষ্ঠতর জ্ঞান লাভ হয়। শ্রেষ্ঠ জ্ঞান হলো ব্রহ্মজ্ঞান, অর্থাৎ এই যে শ্রেষ্ঠ জ্ঞান হলো ব্রহ্মজ্ঞান। শ্রেষ্ঠ জ্ঞান কি? ব্রহ্মজ্ঞান। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর আপনারা শুনবেন 172তম প্রশ্ন, যেখানে বলা হচ্ছে যে সামবেদের রহস্য কি? সামবেদের রহস্য কি? উত্তরে বলা হচ্ছে যে গান বিদ্যা সাম গান, সেই পরম ব্রহ্মের গুণগান। অর্থাৎ সামবেদের রহস্য কি? 172তম প্রশ্নে বলা হচ্ছে যে গান ও বিদ্যা, সাম ও গান, সেই পরম ব্রহ্মের গুণগান। এরপর আপনারা শুনবেন 173তম প্রশ্ন, যেখানে বলা হচ্ছে যে ঋগ্বেদের তাৎপর্য কি? ঋগ্বেদের তাৎপর্য কি? ঋগ্বেদের তাৎপর্য হলো কর্ম করার বিধি, অর্থাৎ এই যে মানুষ কর্ম করে বা এই যে কর্ম করার যে বিধি থাকে, ঋগ্বেদের তাৎপর্য হলো কর্ম করার বিধি। ক্রিয়া ধর্মের দ্বারা ব্রহ্মজ্ঞান লাভের বিধি, অর্থাৎ এই যে মানুষের ক্রিয়া ধর্মের দ্বারা ব্রহ্মজ্ঞান লাভ করার যে বিধি, তাকেই বলা হয় ঋগ্বেদের তাৎপর্য।
174তম প্রশ্নে কি বলা হচ্ছে, অথর্ব বেদ কি? অথর্ব বেদ কি? অথর্ব বেদের সম্বন্ধে বলা হচ্ছে মহাপুরাণে সর্বযজ্ঞ করবার বিধি। অর্থাৎ এই যে অথর্ব বেদে আমরা কি পাই? অথর্ব বেদে আমরা পাই সব প্রকারের এই যে যজ্ঞ করার বিধি বা নিয়ম তা রচিত আছে অথর্ব বেদে। এরপর 175তম প্রশ্নে কি আছে? 175তম প্রশ্নে আছে যে যজুর্বেদ কি? যজুর্বেদ হলো বেদান্ত তত্ত্ব। বেদান্ত তত্ত্ব, এই বেদের মধ্যে বেদান্ত তত্ত্ব নিহিত আছে। অর্থাৎ এই যে যজুর্বেদ, যজুর্বেদ কি? যজুর্বেদ হলো বেদান্ত তত্ত্ব। এই বেদের মধ্যে, এই বেদের মধ্যে কি আছে? বেদান্ত তত্ত্ব নিহিত আছে। এরপর আপনারা শুনবেন 176তম প্রশ্ন, যেখানে বলা হচ্ছে যে সুখ, সুখ দুঃখের অতীত কে? এই যে সুখ ও দুঃখ, সুখ ও দুঃখ মানুষের জীবনের, সেই যে সুখ ও দুঃখের অতীত কে? বলা হচ্ছে যে ব্রহ্মদর্শী জন। অর্থাৎ এই যে ব্রহ্মদর্শী জনই হলো মানুষের জীবনের সেই সুখ ও অতীত। এরপর বলা হচ্ছে যে 177তম প্রশ্নে, 177তম প্রশ্নে বলা হচ্ছে যে মৃত্যুঞ্জয়ী বা মৃত্যুজয়ী কে? মৃত্যুজয়ী কে? মৃত্যুজয়ী কি? উত্তর হলো যে শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি। তাহলে মৃত্যুঞ্জয়ী কাকে বলা হচ্ছে? শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তিকে। এদের কাছে জন্ম মৃত্যু পৃথক থাকে না। তাহলে এই যে এদের কাছে কি হয়? জন্ম মৃত্যু পৃথক পৃথক থাকে না, একটা অবস্থা মাত্র মনে হয়। তাহলে কি হয়? একটা অবস্থা মাত্র মনে হয়। যেমন একটি মুদ্রার এপিঠ ও ওপিঠ। অর্থাৎ এই যে মৃত্যুঞ্জয়ীটাকে, মৃত্যুঞ্জয়ীটা হলো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তি বা শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি। তাহলে তাদের কাছে যে জন্ম মৃত্যু বলে কোনো পৃথকই থাকে না। তাদের কাছে জন্ম কি বা মৃত্যু কি, এটা এদের কাছে কোনো পৃথকই না, বা কোনো আলাদা কোনো বস্তুই না, আলাদা কোনো জিনিসই না। এটা হলো একটা অবস্থা মাত্র। যারা মৃত্যুঞ্জয়ী হয়ে থাকে তারা এটা মনে করেন যে এটা কেবলমাত্র একটা অবস্থান। এরপর এবং এবং এরা এটা মনে করে থাকে যে এটি একটি মুদ্রার এপিঠ ও ওপিঠ। এই তত্ত্ব যারা লাভ করে, অর্থাৎ এই তত্ত্ব যারা লাভ করিয়াছে তারাই মৃত্যুঞ্জয়ী। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই যে তত্ত্ব যারা লাভ করেছে তারাই হলো মৃত্যুঞ্জয়ী। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর আপনারা শুনবেন 178তম প্রশ্ন, যেখানে বলা হচ্ছে যে সাধুর সঙ্গে কিভাবে কথা বলতে হয়। অর্থাৎ একজন সাধু বা একজন ঋষি মনীষীর সঙ্গে কিভাবে কথা বলতে হবে। উত্তরে বলা হচ্ছে যে প্রেমপূর্বক। অর্থাৎ একজন সাধু বা ঋষি বা মনীষীর সঙ্গে কিভাবে কথা বলতে হবে? প্রেমপূর্বক কথা বলতে হবে। এরপর 179তম প্রশ্নে কি বলা হচ্ছে? 179তম প্রশ্নে বলা হচ্ছে যে মনের বিক্ষেপ কিভাবে নাশ হয়। অর্থাৎ এই যে মানুষের মনের মধ্যে যে আক্ষেপ বিক্ষেপ তা কিভাবে নাশ হবে। উত্তরে বলা হচ্ছে যে পূর্ণ বৈরাগ্য এলে।
অর্থাৎ মানুষের মনে যখন এই যে পূর্ণ বৈরাগ্য আসবে, যখন থাকে না বা পূর্ণ বৈরাগ্য এলে মনের বিক্ষেপ তখন আর থাকেই না। যেমন গভীর সমুদ্রে তরঙ্গ থাকে না, অর্থাৎ গভীর সমুদ্রে কখনো কি দেখেছেন কোনো তরঙ্গ থাকতে? কখনো কোনো তরঙ্গ থাকে না। সেই রকম প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা দেখেছেন যে গভীর সমুদ্রে কখনো কোনো তরঙ্গ থাকে না। সেই রকম 180তম প্রশ্নে কি বলা হচ্ছে যে 180তম প্রশ্নে বলা হচ্ছে যে মনের দৃঢ়তা কিভাবে আসে, অর্থাৎ এই যে মানুষের মনে যে দৃঢ়তা তা কিভাবে আসে। উত্তরে বলা হচ্ছে যে অভ্যাসের দ্বারা ধীরে ধীরে মনকে দৃঢ় করতে হয়। তাহলে কি করতে হবে? অভ্যাসের দ্বারা ধীরে ধীরে মনকে দৃঢ় করতে হবে। তাহলে মানুষের মনে দৃঢ়তা কিভাবে আসবে? মানুষের মনে দৃঢ়তা কিভাবে আসবে? এই যে অভ্যাসের দ্বারা ধীরে ধীরে মানুষের মনকে দৃঢ় ও সংযমী করে তুলতে হয়। এরপর 181তম প্রশ্নে বলা হচ্ছে যে একজন গুরুর কর্তব্য কি, অর্থাৎ একজন গুরুর কি কর্তব্য হওয়া উচিত। উত্তরে বলা হচ্ছে যে জ্ঞান উপদেশ দেওয়া, অর্থাৎ একজন গুরুর কর্তব্য হলো জ্ঞান উপদেশ দেওয়া। অর্থাৎ একজন সাধু বা একজন গুরু তার শিষ্যকে সঠিক জ্ঞান ও সঠিক উপদেশ প্রদান করা উচিত। জ্ঞান উপদেশের দ্বারাই শিষ্যের মন থেকে অজ্ঞানের এই যে অন্ধকার দূর হয়। তাহলে বলা হচ্ছে যে জ্ঞান ও উপদেশের দ্বারাই শিষ্যের যে মনে যে অজ্ঞান বা অন্ধকার দিক তাহলে তা দূর হয়। তাহলে একজন গুরুর কর্তব্য হলো একজন শিষ্যকে সঠিক পথ বা সঠিক মার্গ দেখানো। এরপর আপনারা শুনবেন 182তম প্রশ্ন, যেখানে বলা হচ্ছে যে উত্তম জ্ঞানী কে? একজন উত্তম জ্ঞানী কে? উত্তরে বলা হচ্ছে যে অন্তর্দৃষ্টি সম্পূর্ণ ব্যক্তি, অর্থাৎ যার এই যে অন্তরের দৃষ্টি দেখার সম্পূর্ণ ক্ষমতা আছে। অর্থাৎ এই যে অন্তর্দৃষ্টি দেখার যে সম্পূর্ণ ক্ষমতা আছে সেই ব্যক্তিকে বলা হয় উত্তম জ্ঞানী। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে উত্তম জ্ঞানী কাকে বলা হয়? উত্তম জ্ঞানী বলা হয় এই যে অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তিকে বলা হয় উত্তম জ্ঞানী। 183তম প্রশ্নে কি বলা হচ্ছে? ব্রহ্মজ্ঞান কি? 183তম প্রশ্নে বলা হচ্ছে যে ব্রহ্মজ্ঞান কি? উত্তরে বলা হচ্ছে যে সর্বভূতে আত্মদর্শন, অর্থাৎ সব কিছুতে এই যে আত্মদর্শন, অর্থাৎ এই যে আত্মার দর্শন তাকেই বলা হয় ব্রহ্মজ্ঞান, অর্থাৎ সর্বভূতে আত্মদর্শন। যার মনে হলো যার মনে আমার আত্মা বা সর্বভূতের আত্মা বলে প্রতীত হয়, যার মনে আমার আত্মা সর্বভূতের আত্মা বলে প্রতীত হয়, সেই ব্রহ্মজ্ঞানী। সেই কি? ব্রহ্মজ্ঞানী। এরপর বলা হচ্ছে 184তম প্রশ্নে কি বলা হচ্ছে? প্রেম সমাধি কি? অর্থাৎ এই যে প্রেমের সমাধি কি? উত্তরে বলা হচ্ছে যে একতা ভাব, অর্থাৎ প্রেমের সমাধি কি? একতা ভাব। সোহম, অর্থাৎ আমি আমি, এই ভাবকেই প্রেম সমাধি বলে। এই অবস্থায় সাধকের
বহির্জগতের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। অর্থাৎ এই যে প্রেম সমাধি কাকে বলে, একতা ভাব। এই যে সাধক, একজন সাধক, সে তখন কি মনে করে, দেখুন এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলছে যে সো অহং, অর্থাৎ আমি সেই আমি, এই ভাবকেই প্রেম সমাধি বলে। এই অবস্থায় সাধক বহির্জগৎ অর্থাৎ বাইরের যে জগতের সাথে তার কিন্তু আর কোনো সম্পর্ক থাকে না। তাহলে একেই বলা হয় প্রেম সমাধি। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর আপনারা শুনবেন 185তম প্রশ্ন, যেখানে বলা হচ্ছে যে পরমহংস কাকে বলে। অর্থাৎ এই যে পরমহংস কাকে বলে, উত্তরে বলা হচ্ছে যে উত্তম জ্ঞানীকে, যে ব্যক্তি উত্তম জ্ঞানী হয়, যার মধ্যে এই যে জ্ঞান উত্তম প্রকারে আছে, তাকেই পরমহংস বলে। এরপর 186তম প্রশ্নে কি বলা হচ্ছে, 186তম প্রশ্নে বলা হচ্ছে যে নিজের সহকারীকে, অর্থাৎ নিজের সহকারীকে, উত্তরে বলা হচ্ছে যে দৃঢ় অভ্যাস যে করে থাকে, অর্থাৎ দৃঢ় অভ্যাস যে করে থাকে, দৃঢ়তার সঙ্গে অভ্যাস করলে সহকারী রূপে অভ্যাসকারীকে অগ্রসর করিয়ে দেয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন যে নিজের সহকারী কে। এরপর 187তম প্রশ্নে যেখানে বলা হচ্ছে যে কোন পাপে স্ত্রী মারা যায়, অর্থাৎ একজন পুরুষের কোন পাপের কারণে তার স্ত্রী মারা যায়। উত্তরে বলা হচ্ছে যে ঋণ করে পরিশোধ না করলে স্ত্রীর মৃত্যু হয়, অর্থাৎ ঋণ করে যদি তা পরিশোধ না করতে পারে তাহলে কিন্তু তার স্ত্রীর মৃত্যু হয়। এরপর 188তম প্রশ্নে কি বলা হচ্ছে, কি পাপে পুত্র হয় না বা হলেও মারা যায়। অনাগত টাকা ফেরত না দিলে, অনাগত বা অমানত টাকা ফেরত না দিলে সেই পাপে মানুষ অপুত্রক হয় এবং পুত্র হলেও বাঁচে না। এরপর বলা হচ্ছে 189তম প্রশ্নে কি পাপে মানুষের রোগী হয়, অর্থাৎ কি পাপে মানুষ রোগী হয়। উত্তরে বলা হচ্ছে যে কন্যা বিক্রয় করে, অর্থাৎ যে তার কন্যা সন্তানকে বিক্রয় করে তাকে সারা জীবন রোগ ভোগ করতে হয়। এরপর 190তম প্রশ্নে বলা হচ্ছে যে কি পাপে ঘোড়া এবং গাধা হয়, অর্থাৎ কি পাপের কারণে একজন মানুষের যে পরবর্তী জন্ম ঘোড়া এবং গাধা রূপে জন্ম নেয়। উত্তরে বলা হচ্ছে বিষয় ভোগের জন্য সুরাপান করলে, অর্থাৎ বিষয় আশয় বা বিষয় ভোগের জন্য যে ব্যক্তি সুরা পান করে, অর্থাৎ সুরা অর্থাৎ মদিরা পান করলে তার এই যে ঘোড়া ও গাধা রূপে জন্মগ্রহণ করে। এরপর 191তম প্রশ্নে কি বলা হচ্ছে যে কি পাপে বিড়াল জনিতে জন্ম হয়, অর্থাৎ মানুষ কি পাপ করলে তাকে বিড়াল হয়ে জন্ম নিতে হয়। উত্তরে বলা হচ্ছে যে রান্না করে তা গৃহদেবতা বা স্বামীর জন্য না রেখে নিজে খেলে তাহলে তাকে পরের জন্মে বিড়াল হয়ে জন্মাতে হয়। এরপর বলা হচ্ছে যে 192তম প্রশ্নে স্ত্রীলোক ও স্ত্রীলোকের আদেশ পালনকারিণী কি পাপে হয়।
উত্তর বলা হচ্ছে যে যার মিথ্যা কথা, যারা মিথ্যা সাক্ষী দেয় এবং দান করব বলে কথা দিয়ে দান না করে, মিথ্যা প্রতারণা করে সময় কাটায়, তার স্ত্রী রূপে জন্মগ্রহণ করে ও অপর স্ত্রীলোকের আদেশ পালনকারিণী হয়। এরপর 193তম প্রশ্নে কি বলা হচ্ছে যে কোন পুণ্যে পুরুষ জন্মগ্রহণ বা জন্ম লাভ হয়, অর্থাৎ একজন মানুষের কোন পূর্ণ ফলে তার জন্ম আবার পুনরায় পুরুষ রূপে হয়। যে ঈশ্বরের জন্য কন্যা দান করে, অর্থাৎ যে ঈশ্বরের জন্য নিজের কন্যাকে দান করে। তারপর 194তম প্রশ্নে বলা হচ্ছে কি পুণ্যের বলে মানুষ সব দিক থেকে সুখী হয়, অর্থাৎ কি পুণ্য জীবনে এমন কি পুণ্য করলে মানুষ সব দিক থেকে সুখী হয়। সোনা দান করলে পরজন্মে সে সর্বসুখে সুখী হয়। 195তম প্রশ্নে কি বলা হচ্ছে, 195তম প্রশ্নে বলা হচ্ছে যে কোন পুণ্য সুন্দর এবং স্বাস্থ্যবান হওয়া যায়। উত্তরে বলা হচ্ছে অন্নদান করলে পরজন্মে সুন্দর ও স্বাস্থ্যবান হওয়া যায়, অর্থাৎ এই যে অন্ন দান করলে পরের জন্মে কি হয়, সুন্দর ও স্বাস্থ্যবান হওয়া যায়। এরপর 196তম প্রশ্নে কি বলা হচ্ছে, 196তম প্রশ্নে বলা হচ্ছে যে কোন পুণ্যে মানুষ বিদ্বান হয়। উত্তরে বলা হচ্ছে যে বিদ্যাদান ও গুরু সেবার ফলে, অর্থাৎ কোন পুণ্যের ফলে মানুষ বিদ্বান হয়, অর্থাৎ বিদ্যাদান কোনো ব্যক্তি বা কোনো মানুষকে বিদ্যাদান, যা সবথেকে মহান দান বা মহত্তম দান বলা হয়েছে বিদ্যাদান, এবং গুরু সেবার ফলে সে ব্যক্তি কিন্তু বিদ্বান হয়ে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেই আজকের মতন, অর্থাৎ 197তম প্রশ্ন, যেখানে আপনারা শুনলেন যে কোন পুণ্যের ফলে মানুষ বিদ্বান হয়। এই সকল প্রশ্ন যা এখানেই সমাপ্ত হলো আজকের মতন। আগামীকাল যা আপনাদের সাথে বাকি প্রশ্নোত্তর পর্ব যা আবার আরম্ভ করা যাবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ততক্ষণ অবধি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন মহাপুরাণ। আপনারাই সব, আপনাদের পাশে থাকা, যা আপনাদের কাছে থাকা, যা একান্তই কামনা করি। আপনারা না থাকলে যা কোনো কিছুই সম্ভব না, আপনাদের পাশে থাকা যা একান্তই কাম্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকবেন মহাপুরাণ। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিয়ে। নমস্কার।